হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেইন থেকে অর্ণব। আজ আমি নিয়ে এসেছি 2025 সালের সবচেয়ে প্রতীক্ষিত কোরিয়ান থ্রিলার সিরিজ দ্য ম্যানিপুলেটেড। এটা শুধু একটা গল্প নয়, এটা এক মানসিক খেলা, যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, এমনকি নিজেকেও না। সিরিজটা শুরু হয় পার্ক তাইজুং গ্রামে এক সাধারণ মানুষের গল্প দিয়ে। সে একসময় সফল কর্পোরেট কর্মী ছিল, কিন্তু একদিন হঠাৎই তার জীবন পুরোপুরি ভেঙে পড়ে। অজানা অপরাধের দায় তাকে অভিযুক্ত করা হয়, অথচ সে কিছুই জানে না। তারপর থেকে শুরু হয় তার জীবনযুদ্ধ। একদিকে পুলিশের চাপ, অন্যদিকে সমাজের অবিশ্বাস। তাইজুং বুঝতে পারে কেউ যেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ম্যানিপুলেট করছে। তদন্ত করতে গিয়ে দেখা যায় এই মামলার সঙ্গে জড়িত আরও একজন, আন ইয়োহান। ইয়োহান একজন প্রতিভাবান মনোবিজ্ঞানী, কিন্তু তার নিজের ভেতরেও লুকানো আছে অন্ধকার এক অতীত। সে দাবি করে তাইজুং একটা বড় অপরাধ চক্রের পুতুল মাত্র। কেউ তাকে নিয়ন্ত্রণ করছে এমনভাবে যেন সে নিজের অজান্তেই তাদের কাজ করছে। এইভাবেই গল্পে ঢুকে পড়ে রাজনীতি, প্রযুক্তি আর মানসিক ম্যানিপুলেশনের থ্রিলার দুনিয়া। এক মুহূর্তে মনে হয় ইয়োহান নায়ক, পরের মুহূর্তেই সন্দেহ জাগে সে কি আসলে খলনায়ক। তদন্ত যত এগোয় তত প্রকাশ পেতে থাকে চমুচে দেওয়া সত্য। এই ম্যানিপুলেশন শুধুমাত্র মানুষ নয়, পুরো সমাজের ওপরেও প্রভাব ফেলছে। তথ্য, মিডিয়া আর মনের ওপর নিয়ন্ত্রণ, এটাই তাদের অস্ত্র। তাইজুং জানতে পারে তার জীবনের প্রতিটা ঘটনা কেউ আগেই লিখে রেখেছে। তার সিদ্ধান্ত, ভয়, ভালোবাসা সবই পূর্বনির্ধারিত। শেষ পর্যন্ত সে বুঝে ফেলে আসল খুনি বা অপরাধী কে নয়, বরং এই পুরো সিস্টেমটাই অপরাধী। শেষ দৃশ্যে তাইজুং এবং ইয়োহান মুখোমুখি হয়। একজন সত্য জানতে চায়, আর একজন সত্য লুকিয়ে রাখতে চায়। তাদের সংলাপে বেরিয়ে আসে মূল বার্তা: সত্যকে মিথ্যায় পরিণত করা যায় যদি মানুষ সেটাই বিশ্বাস করে। গল্প শেষ হলেও প্রশ্নটা থেকে যায়, আমরা কি নিজেদের জীবন নিজেই নিয়ন্ত্রণ করি, নাকি আমরাও কারো ম্যানিপুলেটেড চালের অংশ?